ঈগল পাখি কেন অনন্য আর কেন সেরা? এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। অপরাজেয় এই পাখির বৈশিষ্ট্য কি? কারণ দুর্যোগ মোকাবেলা করার অপরিসীম শক্তি রয়েছে এই পাখিটির। যখন ঝড় হয়, বৃষ্টি হয়, সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যায়, সে মেঘের উপরে চলে যায়, অর্থাৎ সমস্যার ঊর্ধ্বে চলে যায় সে। কাক যখন তার পিঠে ভর করে, পিঙ্গে যখন তার পিঠে ভর করে, সে এত উপরে উঠে যায় যেখানে কাক অথবা পিঙ্গে অক্সিজেনের অভাব অনুভব করে। ওই উচ্চতায় শুধু ঈগলই টিকতে পারে। এই কারণে কোনো দুর্যোগকেই সে দুর্যোগ মনে করে না। এ কারণে ঈগল পাখির বাসা অত সুন্দর হয় না, সে ততটা আরামে বসবাস করে না। জামায়াত ইসলাম সম্প্রতি খুব ভিমরুলের কবলে পড়েছে। কেউ সমস্যায় ফেলে হত্যার হুমকি দিয়ে, বদনাম রটিয়ে এই দলকে থামিয়ে দিতে পারবে, এই কথা আমার মনে হয় তার শত্রু বিশ্বাস করে না। কারণ গত ৫৪ বছর যাবৎ জামায়াত ইসলাম যেই পরিমাণ সংকট মোকাবেলা করেছে, অপপ্রচার, মিথ্যাচার, অপবাদ, দুর্নাম, মিথ্যা প্রশ্ন, মিথ্যা অভিযোগ, হত্যা, নির্যাতন, গুম, খুন, লুণ্ঠন, ধর্ষণ, বাংলাদেশে ঘটে এমন কোনো অপরাধ নেই যে জামায়াত ইসলাম মোকাবেলা করেনি। এমন কোনো কষ্ট নেই যে এই সংগঠনটি মোকাবেলা করেনি। এই সংগঠনের ভিতরে কিছু আরামপ্রিয় শয়তান মুনাফিক আছে, একথা আমি অবিশ্বাস করি না, আছে। কিন্তু সাংগঠনিকভাবে সংগঠনের লোকগুলো যেই সংকট মোকাবেলা বাংলাদেশে ঘটে এমন কোনো সংকট নাই যে সে মোকাবেলা করেনি, বরং প্রতিটি সংকটের সর্বোচ্চ লেভেল মোকাবেলা করেছে জামাত। সম্প্রতি দেখেন, একটা জিনিস আপনাদেরকে শোনাই। জামায়াতকে নিয়ে এনসিপির কিছু নেতা খুব মারাত্মক কিছু বক্তব্য দিয়েছে। যেমন, জামায়াত কোনোভাবেই গণমানুষের দল নয়। শামস তারেক, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, ক্ষমতায় আসার প্রশ্নই আসে না জামায়াত ক্ষমতায় আসার প্রশ্নই আসে না। নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে ভিমরুলের মতো আক্রমণ একের পর এক। আমার কাছে হাসি পাইছে খুব। রাজনৈতিক প্রতারক নাহিদ বলছে, সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, মানে প্রতারক বলছে। হ্যাঁ, তারপরে একটা ফ্যাসিস্ট দল রুয়ার্ট রাসেল, ভারতপন্থীরা ভারত চলে গিয়েছে, পাকিস্তানপন্থীদের উচিত, অর্থাৎ পাকিস্তানপন্থী জামায়াতের উচিত পাকিস্তান চলে যাওয়া। মাহিন সরকার, ওই যে ঢাকা ইউনিভার্সিটি জিএস ইলেকশন করছে না, সে বলছে এই কথাটা। তারপরে জামায়াত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ, এটা বলেছে সামান্তা, ওই যে হিজাবের মতো করে মাথায় ফ্যাশন করে পেঁচায় না, এই সামান্তা। জামায়াত একটি জঙ্গি দল বলেছে সারোয়ার তুষার। নিশ্চয়ই সারোয়ার তুষারকে চিনেছেন, ওই যে নীলা ইসরাফিলের সাথে যে লাগালাগির নিয়ে একটা সমস্যা হয়েছিল না। যাই হোক, সেখানে অতটা তুষারের দোষ না, যেই দোষ যেখানে সেখানে। তবে এখানে দুইটা বিষয় আছে। এক, সারোয়ার তুষার যে বলেছে জামায়াত একটি জঙ্গি দল, এই কথাটি মিথ্যা প্রচার করেছে কালের কণ্ঠ এবং প্রথম আলো। এটা তুষার বলেনি। তবে এটা বলেছে জামায়াত ইসলাম যে মন্তব্য করেছে জামায়াতের সেক্রেটারি, সেটা শালীনতা বহির্ভূত, অশালীন, অভদ্রচিত। আর এক নাসিরউদ্দিন সবচেয়ে মারাত্মক কথা যেটা বলছে সেটা হইল ভারতপন্থীদের ভারত চলে যেতে হবে এখান থেকে। এটা ওই যে একটা স্লোগান ছিল না,
এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির, রাজাকার, এটা দিত কারা? আওয়ামী লীগ। হাসনাত আবদুল্লাহ এটার এন্ট্রিতে একটা বক্তব্য দিয়েছে যে কথায় কথায় বাংলা ছাড়, দেশ কি তোদের বাপদাদার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যে কথাগুলো আপনার মাহিন সরকার, নাহিদ ইসলাম, সামান্তা, পাটোয়ারি, তুষার, এই কথাগুলো এখন বলার রহস্যটা কি? যেদিন চার্জশিট দিয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে তাইজুল ইসলাম, সেই দিনই কিন্তু নাহিদ ইসলাম বলেছে যে এটাতে সাইন করবে না তারা, অর্থাৎ আলোচনাকে আরেক দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদেরকে দিয়ে কেউ করাক অথবা নিজেরা করুক, এটা একটা পরিকল্পিত ব্যাপার। এখন আবার গতকাল এটা নিয়ে আলোচনা শুরু হচ্ছে, অপরাধী সেনা অফিসারদের বিচার, আলোচনা আরেক দিকে সরিয়ে নেওয়া। এখন এই যে উর্দি পরা সেনা অফিসারদের, অপরাধী সেনা অফিসারদের বিচার হচ্ছে, এটা তো মিডিয়াতে আলোচনা হওয়ার কথা, কিন্তু বাংলাদেশের ভারতপন্থী মিডিয়া এটা আলোচনা করতে পারছে না। ভারতের নির্দেশনা নেই এটা নিয়ে আলোচনা করার বিষয়টি, অথবা ডিজিএফআই এর। এখন তাদেরকে তো একটা খোরাক দিতে হবে। তো জামায়াতকে একটা খোঁচা মেরে মোটামুটি টক শোতে, যে ধরেন যমুনা টিভির নিকোল, সে আলোচনা করলো জামায়াতকে যে প্রতারক বলেছে, নিকোল আর জেসিন মোটামুটি দর্শকদেরকে, তাদের যে দর্শক আছে অবুঝ দর্শক আর আমন্ত্রিত অতিথি, তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছে জামায়াতকে যে প্রতারণা বলছে, এবার এটা কিভাবে বুঝেন। এটা যদি মানে বক্তা খণ্ডন করতে পারে তাহলে আরেকটা করবে যে পিতার সাথে তুলনা করেছে, আমাদের সাথে পাল্লা দিও না, এটা কত অভদ্র, তাহলে ওইটা দিয়ে ধরবে। মানে একটা যদি কেটে যায় আরেকটা দিয়ে ধরবে। নিকোল শুরু করেছে, মোটামুটি আর টিভি তো একদম পাইছে এটা। আর টিভি তো চরম জামাত, সবগুলো চ্যানেলই জামাত বিরোধী, আর টিভি এখন বেশি। চ্যানেল 24, নিউজ 24, এরা মোটামুটি আগামী 10 দিনের রসদ পেয়ে গেছে। কিন্তু মেইন ইস্যুগুলো নিয়ে, বিচার, ন্যায় বিচার, দুর্নীতি, শেখ হাসিনার কোথায় কোন টাকা আছে, এগুলো নিয়ে তারা দেখেন আলাপ করে না, এগুলো মানুষ ভুলে গেছে। এখন সব অপরাধ বিএনপির, জামাতের। তবে মাইন্ড ইট, আমার দৃষ্টিতে জামায়াত বাংলাদেশের রাজনীতির ঈগল পাখি, অনেক উপরে উঠা শিখে গেছে, লুকানোও শিখে গিয়েছে, থাবা মারাটাও শিখে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।